প্রিয় ভিউয়ার্স এবং সকল শিক্ষার্থী বন্ধুদের এমবি পাঠশালা চ্যানেলে স্বাগত। আশা করি তোমরা প্রত্যেকে ভালো আছো, সুস্থ আছো। তোমাদের জন্য আজ একটি বিষয় নিয়ে এসেছি। বিষয়টি শুরু করার আগে তোমাদেরকে আমি কয়েকটি কথা বলবো। বন্ধুরা, তোমরা যেভাবে আমার পাশে থেকেছো, এতদিন আমাকে সাপোর্ট করেছো, সেভাবে তোমরা আমার পাশে থাকো। তোমাদের সহযোগিতা ছাড়া আমি এগিয়ে যেতে পারবো না, তোমাদের ভালোবাসা না পেলে। এবং তোমরা আমাকে অবশ্যই কমেন্ট করে বলবে এই ভিডিওটির মাধ্যমে যে হাতের লেখা বুঝতে অসুবিধা হয় কিনা। অনেক বন্ধুরা আমাকে এ বিষয়ে কমেন্ট করছে যে লেখা বুঝতে অসুবিধা হয়। আর আজ যে বিষয়টি তোমরা দেখবে, স্বেচ্ছায় রক্তদান, রচনাটি কিন্তু খুবই ইম্পর্টেন্ট রচনা। যারা একটু উঁচু ক্লাসে পড়ছো তাদের জন্য পয়েন্ট ভিত্তিকভাবে রচনাটি নিয়ে এসেছি। তোমরা এইভাবে পরীক্ষা লিখবে, অবশ্যই ভালো নাম্বার পাবে যদি তোমরা নির্ভুলভাবে লিখতে পারো। রচনাটি তোমরা সম্পূর্ণ দেখো, অবশ্যই তোমাদের ভালো লাগবে। রক্তদান সম্পর্কে যে ভুল ধারণা, রক্তদান করতে গেলে অনেক মানুষ আজকাল ভয় পায়, মনে করে যে রক্ত দিলে শরীরে রক্ত কমে যাবে, শরীর দুর্বল হয়ে যাবে। অনেক ভ্রান্ত ধারণা আমাদের সমাজে মানুষের মধ্যে আছে। সেই বিষয়গুলো তোমাদের অবশ্যই দূর হবে। রক্তদান কি, আর রক্তদানে সতর্কতা, রক্ত গ্রহণের পরে সেটি কিভাবে সংরক্ষিত করে রাখা হয়, কতদিন সেই রক্তটি বিশুদ্ধ থাকে, রক্ত যে ব্যাগে সংগ্রহ করা হয় সেই ব্যাগটিতে কেন রক্ত 3 মাস পর্যন্ত বিশুদ্ধ থাকে, জমাট বাঁধে না, সে কারণটা কি, সেই বিষয়টিও তোমরা জানতে পারবে ভিডিওটির মাধ্যমে। অবশ্যই সম্পূর্ণ দেখবে, স্কিপ না করে। চলো আজ শুরু করি আমরা বাংলা রচনা স্বেচ্ছায় রক্তদান। ভূমিকা। সভ্যতা সৃষ্টির সূচনা লগ্ন থেকেই মানুষ আপদে বিপদে একে অপরের পাশে এসে দাঁড়িয়েছে এবং সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে। মহৎ হৃদয়ের মানুষের স্বভাবজাত ধর্মই হলো দুস্থ মানবতার পাশে এসে দাঁড়ানো, তাদের দুঃখ, কষ্ট, যন্ত্রণা এবং হাহাকার থেকে মুক্ত করে তাদের মুখে হাসি ফোটানোর মতো মহৎ কাজ আর কি হতে পারে। এমন একটি মহৎ প্রচেষ্টা হলো স্বেচ্ছায় রক্তদান। আজকের দিনে মুমূর্ষু মৃত্যু পথযাত্রী মানুষের জীবন বাঁচাতে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি মানবতার নতুন অধ্যায় সূচনা করেছে। নিজের রক্ত দিয়ে অন্যের জীবন বাঁচাতে মানুষের স্বেচ্ছায় রক্তদান মানবতাবোধকে সমৃদ্ধ ও শানিত করে তোলে। পরবর্তী পয়েন্ট, রক্তদান কি? রক্তদান হলো কোনো প্রাপ্তবয়স্ক সুস্থ সবল মানুষের স্বেচ্ছায় মানে নিজের ইচ্ছায় রক্ত দেওয়ার প্রক্রিয়া। কোনো কারণে প্রয়োজনীয় রক্তের অভাব ঘটলে তার জীবন সংকটময় হয়ে পড়ে। তার বলতে এখানে কোনো রোগীর কথা বলা হয়েছে। হঠাৎ করে কোনো দুর্ঘটনা অথবা আঘাতের ফলে শরীরে রক্তের পরিমাণ কমে যেতে পারে। আবার কখনো কখনো কোনো বড় অপারেশনের সময় রক্তের অভাব পূরণের প্রয়োজনীয়তা দেখা দিতে পারে। আর এই সময় প্রয়োজনীয় রক্তের অভাব দূর করার জন্য যে ব্যবস্থা গড়ে উঠেছে তাই হলো রক্তদান। এটি মানব জীবন বাঁচানোর একটি মহৎ কাজ। বুঝতে পারলে তোমরা যে রক্তদান প্রক্রিয়াটি আসলে কি। পরবর্তী পয়েন্ট, রক্তদান ও সংরক্ষণ নীতি। রক্তদান করার পরে সেই রক্তটিকে কিভাবে সংরক্ষিত এবং বিশুদ্ধ রাখা যাবে এবং কতদিন সেটা বিশুদ্ধ থাকবে জেনে নাও বিষয়টির মাধ্যমে। রক্তদান হলো শুভ চেতনা সম্পন্ন উদার মানুষের কাছে এক মানবিক ও মহান ব্রত। এই মহান কাজে অংশগ্রহণকারী একজন সুস্থ মানুষের দেহ থেকে 250 সিসি রক্ত একসাথে টেনে নেওয়া যায়। এতে রক্তদানকারীর শরীরের কোনো ক্ষতি হয় না। চিকিৎসা বিজ্ঞানীরা রক্ত সংরক্ষণের বৈজ্ঞানিক পদ্ধতি আবিষ্কার করেছেন। প্রতিটি হাসপাতালে এবং চিকিৎসা কেন্দ্রে এখন ব্লাড ব্যাংক রয়েছে। একজন সুস্থ মানুষের দেহ থেকে 250 সিসি রক্ত নিয়ে একটি ব্যাগে রাখে। ওই ব্যাগটি 50 সিসি অ্যাসিড সাইট্রেট ডেক্সট্রোজ সম্বলিত থাকে। 1914 সালে বৈজ্ঞানিক হাউস্টেইন ব্যাগে রক্ত জমাট না বাঁধার বৈজ্ঞানিক পদ্ধতি আবিষ্কার করেন। রক্তের বিশুদ্ধ থাকা নির্ভর করে উপযুক্ত তাপমাত্রা এবং পারিপার্শ্বিক অবস্থার উপর। সাধারণত 4 ডিগ্রি থেকে 6 ডিগ্রি সেন্টিগ্রেড তাপ সমন্বিত ফ্রিজে 3 মাস পর্যন্ত রক্ত বিশুদ্ধ থাকে। জেনে নিতে পারলে যে রক্ত কিভাবে সংরক্ষিত করা হয়। পরবর্তী পয়েন্ট, রক্তদানের সমস্যা। রক্তদান হলো একটি খুবই স্পর্শকাতর বিষয়, সেজন্য এই প্রক্রিয়ার নিয়মকানুন সঠিকভাবে মেনে চলা উচিত। অনেক সময় রক্ত সংগ্রহের ভালো কোনো ব্যবস্থা না থাকার কারণে সমস্যা দেখা যায়। রক্ত যাতে দূষিত না হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে। রক্ত দূষিত হলে তা ব্যবহারের অযোগ্য হয়ে পড়ে। আবার কিছু পেশাদার রক্তদাতাগণ অর্থের জন্য রক্ত বিক্রি করে এবং একে লাভজনক ব্যবসা মনে করে। লোভের ফলে এখানে দুর্নীতি প্রবেশ করতে পারে, এতে রোগীর মৃত্যু হতে পারে। রক্তদানের সতর্কতা। রক্তদানে কি কি সতর্কতা অবলম্বন করতে হবে সেটিও তোমরা কিন্তু এই পয়েন্টের মাধ্যমে লিখবে। রক্তের গ্রুপ যদি রক্ত গ্রহীতার গ্রুপের সঙ্গে না মিলে তাহলে গ্রহীতার রক্তে বিভিন্ন প্রতিক্রিয়া দেখা দেয়, এতে রোগীর মৃত্যুর আশঙ্কাও তৈরি হয়। তাছাড়া রক্ত গ্রহণের সময় কোনো প্রকার ব্যবহৃত সুই বা সিরিঞ্জ ব্যবহার করা যাবে না।
প্রতিবারে নতুন সুই বা সিরিঞ্জ ব্যবহার করতে হবে। রক্তদান সম্পর্কে ভুল ধারণা। আমাদের সমাজে অনেকের মধ্যে রক্তদান সম্পর্কে অনেক ভ্রান্ত ধারণা রয়েছে। রক্তদানের কথা শুনলে অনেকে ভয়ে চমকে ওঠে। তারা মনে করেন রক্তদান স্বাস্থ্য হানি ঘটায়। তাদের ধারণা সম্পূর্ণ ভুল, কারণ আমাদের দেহে প্রতিনিয়ত রক্তকোষ সৃষ্টি হচ্ছে এবং পুরনো রক্তকোষ অকেজো হয়ে পড়ছে। রক্ত না দিলেও পুরনো কোষগুলো অকেজো হওয়ার হাত থেকে রক্ষা পায় না। তাই প্রতি 3 মাস অন্তর যে কোনো প্রাপ্তবয়স্ক সুস্থ সবল মানুষ রক্ত দিতে পারে। উপসংহার: রক্তদান ধনী গরিবের বৈষম্য, সাদা কালোর ভেদাভেদ এবং ধর্মীয় ব্যবধান ঘুচিয়ে দেয়। রক্তদান মানব জাতির জন্য এক মহান সেবাকর্ম। এক ব্যাগ রক্তই পারে একজন মুমূর্ষ ব্যক্তির জীবন বাঁচাতে। এজন্য আমাদের সকলকে রক্তদানে এগিয়ে আসতে হবে এবং এ ব্যাপারে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। বিভিন্ন ক্যাম্পিংয়ের মাধ্যমে রক্তদান সম্পর্কে মানুষের মধ্যে যে ভুল ধারণা রয়েছে তা দূর করার চেষ্টা চালাতে হবে। বন্ধুরা, স্বেচ্ছায় রক্তদান সম্পর্কে বাংলা রচনাটি এখানেই শেষ হলো। ভিডিওটি ভালো লাগলে তোমরা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করো। চ্যানেলটি সাবস্ক্রাইব করে এমবি পাঠশালার একজন মূল্যবান সদস্য হও এবং যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজ এখানেই শেষ করব ভিডিওটি। তোমরা প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো।